হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা মা মেয়ে দুজনেই চা খাবো। আমার মেয়ে খাবে হরলিক্স আর আমি খাবো চা। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে কাজে, আর এই যে বিস্কুট কয়েকটা পড়ে আছে, আনতে হবে বিস্কুট। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এই যে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেবো, মুছবো। বিছনার চাদরটা উঠিয়েছি, দেখো বিছনার চাদরটা উঠিয়েছি, আজকে কাচবো। বিছনার চাদর কাচবো, বিছনার চাদর কেচে স্নান করবো, আর যা যা সংসারের কাজ থাকে আর কি। আমার মেয়ে বসে আছে, যে পা দুলাচ্ছে, দেখতে পাচ্ছ? ও বসে আছে, ওর পরীক্ষা নেই, না পরীক্ষা নেই, কি সানডে ছিল তো। ওর পরীক্ষা মঙ্গলবার থেকে পরীক্ষা আছে। এই যে ঝাড় দেওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফ্যানটা চালিয়ে দিল। গরম সহ্য করতে পারবে না একটুও। হ্যাঁ, তো এই যে ঘরটা ঝাড় দিয়ে একদম মোছা হয়ে গেছে, এইমাত্র মুছে বেড়ালাম, এখনও শুকনো হয়নি। এই যে, আর এই যে দেখো বেডশিটটা তুলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে। আমি কাপড় মিলতে এসেছিলাম, আর এই বেশি কিছু ছিল না, ওই চাদর ছিল দুটো, আর একটা ভেজানো আছে, তিনটে। অনেক চাদর জমে গেছিলো, কাচা হয়নি, কারণ বাড়ি গেছিলাম তখন থেকেই জমছে একটা একটা করে। তো দুটো চাদর আমি কেচে নিয়েছি, আর একটা তোমাদের দাদাভাই আসলে কাচবে। আর আকাশটা দেখলে কি পরিষ্কার সুন্দর, একদম কি সুন্দর, একটু মেঘ নেই, কত সুন্দর পরিষ্কার আকাশ। কি ভালো লাগে এরকম আকাশ দেখতে, মনে হচ্ছে দুর্গাপূজা চলে এলো, ওরকমই লাগছে আকাশটা। তো চলো, আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, কমপ্লিট। তোমার দাদাভাই ফোন করেছিল, বললো যে আমি কিছু নিয়ে যাচ্ছি, আজকে ব্রেকফাস্ট বাড়িতে বানাতে হবে না। এই যে নিয়ে এসছে নান আর তরকারি, মানে ছোলার ডাল, না ঘুগনি নিয়ে এসছে। দিয়ে তারপরে যে আমরা তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। আমি চানও করিনি এখনও পর্যন্ত। আমি বলি রান্নার কিছুটা এগিয়ে দিই, কাটাকুটি করে দিই, তারপরেই যাব। কিছুটা এগিয়ে দিলাম রান্নার, তারপর আমি স্নান করে এই যে বিছনার চাদরটা এবার পাতবো। বিছনার চাদরটা পেতে নিই। এই বিছনার চাদর তুলে পাততে আমার খুব আলস্য লাগে, মানে কিছুতেই মন যায় না বিছনার চাদর পাততে, শুধু বিরক্তি লাগে। তা ফাইনালি কোনো রকমে পেতেছি। দিয়ে আজকে সব কিছু প্রচুর সুন্দর রোদ দিয়েছিল, আজকে সব কিছু রোদে দিয়েছিলাম, রোদ থেকে সব নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে তোমার দাদাভাই চলে এসছে, আজকে মাটন হচ্ছে, ও রান্না করছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়ে গেছি। চলো আজকে যাবো হচ্ছে মেলা। ফাইনালি আজকে এই যে মেয়েকে নিয়ে যাবো হচ্ছে মেলা। চলো, আমি তো পুরো রেডি। চলো মা মা বাবা তোদের গাড়ি চালো। পুরা রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা, রাস্তা ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, দেখতে পাচ্ছ? যা উঠে যা। চলো, মাথা ব্যথা করিয়েছে চায়ের জন্য। চাপি আগে চাপো, আগে চাপো। আরে কিভাবে চাপো? আরে কিভাবে চাপো মানে আমার আটকে গেছে ইয়েতে, পাট প্যান। এখন আমরা চলে যাচ্ছি।
রেখে দেবো। ও মামা, মেলাতে গিয়ে না একটা চুলকানি কিনতে হবে। তো এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলাতে। আর সরি বন্ধুরা, আমি বুঝতে পারলাম না কীভাবে দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তোমরা আমাকে ক্ষমা করে দিও, ওটা স্কিপ হয়ে গেছে কোনো রকমে, আমি বুঝতে পারিনি। তো দুপুরবেলায় ভাত আর শুধু মাটন হয়েছিল, আর কিচ্ছু হয়নি। তোমাদের আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু কিভাবে যে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তো এই যে এখন সন্ধ্যাবেলায় আজকে বিকেলে মেয়েকেও কিছু খাওয়াইনি, আর আমরা চা খাইনি, চলে এসেছি একদম মেলাতে এসে টুকটাক খাবো এই ফুচকা টুচকা। তো এই যে এখন মেয়ে ইয়েতে চেপেছে, ওই যে মিকি মাউসগুলোতে চেপেছে, তো যে চাপবো। আর এটা আমাদের ঝাড়গ্রামের শ্রাবণী মেলা নয়, এটা হচ্ছে আমাদের পাশেই একটা গ্রাম আছে দইঝুড়ি, তো সেখানেরই শ্রাবণী মেলা। তো সেখানে এসেছি আজকে। আমাদের ঝাড়গ্রামের শ্রাবণী মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড়, আমরা গেছিলাম কিন্তু ওখানে আমরা ঢুকতে পারিনি, এতটাই ভিড়। ওই জন্য আমার মেয়েকে তো নিয়ে বেরিয়েছি, মেলা তো ঘোরাতেই হবে, তো ওই জন্য এখানে নিয়ে এসেছি। এখানটা ছোট্ট মেলাটা কিন্তু সুন্দর। তো এখানে ও এই যে একটু ইয়েতে চাপলো, তোমার মিকি মাউসে কিছু কেনাকাটা করেছি, তো বাড়ি গিয়ে দেখাবো কী কিনেছি। আর এই যে আমার মেয়ে ঝাপালাফা করে একদম ঘেমে অস্থির, দেখো মুখটার অবস্থা। আর ওরা খেলো ফুচকা, আমি খাইনি। তো এই যে এখন চা খাবো, আমার চায়ের জন্য মাথা যন্ত্রণা, মাথা ধরে গেছে একদম। আর এই যে একটা পাঁপড় ভাজার প্যাকেট কিনেছি, ব্যাস। এই যে এটা হচ্ছে মেলার গেটটা, তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম, লাস্টে দেখাচ্ছি। তো পাশে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে চা খেয়ে নিলাম। আর আমার মেয়ে খেলো ওই যে ফুচকা খেয়েছে, আর একটা বিস্কিট খেয়েছে, আর কিছু খায়নি। তো চা খেয়ে নিয়ে আমরা জলের বোতল নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে, জলটা শেষ হয়ে গেছিলো। আর আমরা এখান থেকে তো ডেলি জল আনি, তাই ঝাড়গ্রাম ঢুকে যাওয়ার পর এখান থেকে আরেক বোতল জল নিয়ে নিলাম। এবার যদি টুকটাক আবার আমার মেয়ে মোমো খাবে বলছে। তো ঝাড়গ্রামের মেলাতে গেছিলাম, প্রচণ্ড ভিড়, পালিয়ে এসেছি, কিচ্ছু কিনিনি ওখান থেকে, ঘুরিও নি, দিয়ে চলে এসেছি যে রাতের ডিনার নিতে। আমার মেয়ে রাতের ডিনারে মোমো খাবে, তা আমরা এখানে মোগলাই নিতে এসেছি। এই রেস্টুরেন্টটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট, আর এখানে মোগলাইটা যারা খাওনি তারা একবার ট্রাই করবে। এটার নাম হচ্ছে অশোকা হোটেল, খুব সুন্দর মোগলাইটা। আর আসার পথে কয়েকটা দোকানের জিনিস নিয়ে এসেছি, এই যে ডিম, বিস্কুট, একটা স্টিল রুল, একটা পাউরুটি নিয়ে এসেছি আমার মেয়ের জন্য, একটা কোল্ড ড্রিঙ্কস আর আটা। তো চলো, এই যে আমার মেয়ে এখন তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। কি কিনেছি তোমাদেরকে দেখাবো। চলো, ফার্স্টে কিনেছি এইটা হাত, মানে এটা চুলকানো। এইটা হলো একটা ক্লিপ। এইটা আমার একটা পেন। এটা হলো আমাদের মগ। এটা হলো ওই চাউমিন হয় না, চাউমিনের ঝুড়ি, জল ছেঁকা। এইটা হলো ওই মাথার। এটা হলো ওই ঝাঁটা দেওয়ার ওইটা, যেটা ময়লা পরিষ্কার করে। এটা হলো সেই পাখা, চাইনিজ। এইটা হলো একটা কি জানো, সুপের একটা কিছু হয়। এটা হলো ছান্তা। ভালো করে দেখাও সব কিছু। এটা কার জন্য? এটা আমার বড় মার জন্য। ভালো করে দেখাও কী কী আছে, পুরো আস্তে আস্তে দিয়ে দেখাও। দুটো কাপ আছে, কাপ মানে গ্লাস, পাথরের গ্লাস ঠাকুরের। একটা বাটি, প্লেট, প্লেট। বড় মাছ। প্যাকিং করে দাও আবার। আমাকে দাও। আমি হলাম এই কটা
যে আমার মেয়ে দেখিয়ে দিল জিনিসগুলো, টাটা গুড নাইটও বলে দিল। তো আজকে আর আমাকে বলতে হলো না। তো এই যে রাতের ডিনার, এটা আমার মোগলাই, এটা তোমাদের দাদাভাইয়ের মোগলাই, আর আমার মেয়ে খাবে মোমো। তোমরা দেখতে পেলে আমার মেয়ে মোমো পেলে আর কিছু চায় না। তো আজকের শুধু দুপুরেরটাই দিতে পারলাম না। দুপুরে আমরা মাটন দিয়ে যে ভাত খেয়েছিলাম ওটাই দিতে পারলাম না, খুব খারাপ লাগলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার আসবো। টাটা বন্ধুরা, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর আমার পাশে থাকবে। চলো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।